হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রাণী। ইন্দুস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে রান্নাটা করব সেটা পাঞ্জাবের ফেমাস কুলচা, কিন্তু কড়াইশুঁটির পুর দেওয়া আর ধনেপাতার আলুর দম। প্রথমে আলুর দমটা করে নিচ্ছি। এবার আলুর দমটার জন্য আমরা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমরা দুটো পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এখন এতে পরপর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, 9 থেকে 10 কোয়া রসুন আর বেশ অনেকটা ধনেপাতা। আর হ্যাঁ, আরও দুটো জিনিস দিতে হবে, একটা বড় একটা টমেটো আর হাফ ইঞ্চি আদার টুকরো। সবগুলো এবার একসাথে পেস্ট বানিয়ে নেব। আলুর দমের জন্য প্রথমে আমরা 2 টেবিলস্পুন সাদা তেল দিয়ে গরম করতে দিই। এবার তেলে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিলাম। ধনেপাতার যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষতে হবে। এখন এতে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, 2 টিস্পুন মতো নুন দিয়েছি। আর দেবো লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন আর হলুদের গুঁড়োও দেবো 1 টিস্পুন। নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে নুন দিয়ে সেদ্ধ করা ছোট নতুন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা ভালোভাবে মেশানোর পর এতে দিয়ে দেবো ভেজে রাখা ধনের গুঁড়ো। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 কাপ জল অ্যাড করব আর চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করতে দেবো। 10 মিনিট পর আমরা এর মধ্যে কসুরি মেথিও অ্যাড করছি। নিয়ে আরও 5 মিনিট রান্না করব, তাহলে আমাদের রেডি হয়ে যাবে ধনেপাতার আলুর দম। আমাদের আলুর দম রেডি। এবার আমরা কুলচাটা বানাচ্ছি। পাকিস্তানি কুলচা খুব নরম ও খাস্তা হয় আর তা মুখে দিলেই গলে যায়। তাহলে প্রথমে ডোটা বানাবো। এখানে আমি 250 গ্রাম ময়দা, চিনি 1 টিস্পুন, নুন 1 টিস্পুন আর তেল 3 টিস্পুন দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। ময়দা আমাদের মাখা হয়ে গেছে। এরপর আমরা পরের স্টেপে যাব। এবার ময়দার ডোটাকে এইভাবে ছড়িয়ে এতে বাটার ও গুঁড়ো চিনিটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। সেটা ঠিক এইভাবে ময়দার ডোয়ের ওপর ছড়িয়ে দেবো। এই ময়দাটাকে এইভাবে মেখে আরও 15 মিনিটের জন্য রেখে দেবো। এবার কুলচার ভেতরের স্টাফিংটা আমরা বানিয়ে নিচ্ছি। গ্রিন মটর দিয়ে বানাবো স্টাফিংটা। এখানে আমি 2 ইঞ্চি মতো আদা নিয়েছি, যেটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা আর গ্রিন মটর আমি ইউজ করছি। এগুলোকে ভালোভাবে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এবার কড়াইশুঁটির পুরটা আমরা বানিয়ে নেব। 1 টেবিলস্পুন আমরা সাদা তেল দিয়ে ওতে হাফ টিস্পুন মৌরি ফোড়ন দেব। যখন মৌরি থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমাদের যে বেটে রাখা কড়াইশুঁটিটা আছে ওটা দিয়ে দেবো। এবার এতে আমরা স্বাদ অনুসারে নুন দেবো, স্বাদ অনুসারে চিনি আর অল্প রেড চিলি পাউডার আর লাল লঙ্কার গুঁড়ো। এটা খুব ভালোভাবে
ফুটছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ছাতু, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আমাদের পুর রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে ঠান্ডা করব, তারপর আমরা কুলচাটা বানাবো। আমরা এমনি একটা নেচি নেব, নেচিটাকে একটু বেলে নেব। আমরা যে কড়াইশুঁটিটা বানিয়েছিলাম ওটার মধ্যে দিয়ে এটা বন্ধ করে দেবো। অল্প ময়দা দিয়ে এবার বেলে নেব। এবারে এর উপরে একটু জল ব্রাশ করে দিতে হবে। জল ব্রাশ করে আমরা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এটা আবার আমরা তাওয়ায় দিয়ে দেবো। আমাদের কুলচা রেডি। ওপরে বাটার ও ধনেপাতা আলুর দম দিয়ে আমরা গরম গরম সার্ভ করব। তোমরা এই শীতকালে গরম গরম মটরশুঁটির কুলচা ও ধনেপাতা আলুর দম অবশ্যই ট্রাই করো। ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। আর আমাকে জানিও কেমন হয়েছে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।